কখনো শিক্ষকদের আন্দোলন, কখনো শিক্ষার্থীদের নানা দাবিতে প্রায়শই রাজপথে নানা গোষ্ঠী, বিপরীতে সোচ্চার হওয়ার চেষ্টায় ফ্যাসিবাদী অপশক্তি। বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে সামনে এগোচ্ছে বাংলাদেশ। আগামী 13 নভেম্বর পতিত স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় ঘোষণার সম্ভাবনাকে ঘিরে পুরো দেশ এখন চরম সতর্ক অবস্থায়। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র বলছে, রায়কে কেন্দ্র করে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলার পরিকল্পনা করছে। বিদেশে অবস্থানরত দলের সাবেক শীর্ষ নেতাদের মাধ্যমে এই নাশকতার নীল নকশা তৈরি হচ্ছে বলে গোয়েন্দাদের দাবি। দেশের অভ্যন্তরে কয়েকজন সাবেক মেয়র ও প্রভাবশালী নেতাদের পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন মাঠ পর্যায়ের কর্মীরা, এমন তথ্যও মিলেছে। ইতিমধ্যে কয়েকটি স্থানে সন্দেহজনক অস্ত্রের চালান আটক হয়েছে। আরও কয়েকটি চালান দেশে ঢোকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এসবের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় এই আন্দোলনের আবহে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও অস্থিতিশীল সৃষ্টির চেষ্টা। বিশ্লেষকরা বলছেন, যারা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে তারা এখন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেশকে আবারও সহিংসতার দিকে ঠেলে দিতে চায়। তবে পুরো পরিস্থিতির ভেতরেই দেশ জুড়ে চলছে এক অদৃশ্য লড়াই। গণতন্ত্র, ন্যায় বিচার ও স্থিতিশীলতার পক্ষের শক্তি যেখানে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিসর ধরে রাখতে চায়, সেখানে একদল চায় বিশৃঙ্খলা ও আতঙ্কের সুযোগে আবারও ফ্যাসিবাদের ছায়া ফিরিয়ে আনতে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে জনগণের সচেতনতা, গুজব প্রতিরোধ এবং আইনের শাসনের প্রতি আস্থা বজায় রাখা। কারণ নির্বাচনের আগের এই অস্থির সময় নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।